আমাদের মাঝে ঈমানদারদের যত কষ্টই হোক না কেন, আমাদেরকে মনে করতে হবে এই কষ্ট দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে। এই দুঃখ দুর্দশা এটা আমার আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, অর্থাৎ আমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করার জন্য। স্বর্ণ যখন খাঁটি করা হয় তখন আগুনে পুড়ে একেবারে সাফ করে একেবারে জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে তাকে খাঁটি করে নেওয়া হয়, ঠিক না ঠিক? এই জন্য ঈমানদার যারা যারা ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, তাদের যতই দুঃখ কষ্ট ক্লেশ হোক না কেন, সমস্ত দুঃখ কষ্ট ক্লেশের মধ্য দিয়ে আল্লাহকে ভুলে যায় না, রাসূলের তরিকা থেকে তারা ফিরে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ পাক বলছেন, তারা যারা এই রকমের অবস্থার মধ্যে নিপতিত হবে তখন তাদেরকে আমি বিনীত করে দিব, নরম করে দিব, নম্র এবং ভদ্র করে দিব। অর্থাৎ তাদের শালীনতার মধ্য দিয়ে চলার মতো জ্ঞান, আকল, বুদ্ধি এবং দেহ মন সব আমি আমার পক্ষ থেকে তৈরি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট আসুক, দুঃখ আসুক, দুর্দশা আসুক, সমস্ত অবস্থায় আল্লাহর উপর ঈমান, অবিচল আস্থা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ আমরা কোনোদিনই ছাড়ব না। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষদেরকে আমি এমন বিনয়ী করব, এমন নম্র করব, যাতে করে তাদেরকে দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এত কষ্টের পর, এত দুঃখ দুর্দশার পরেও তারা কিভাবে বিনীত নম্রভাবে এই দুনিয়ার জীবন যাপন করতেছে, আল্লাহর হুকুম মানতেছে, রাসূলের তরিকার উপর তাদের জীবন পরিচালনা করতেছে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদার এবং প্রকৃত আমার রাসূলের উম্মত। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সুতরাং আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। যদি নাকি ঈমানের বলে বলিয়ান হতে পারো, তাহলে সব টেনশন ফিকির দূর করে দিবেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন স্বাভাবিকভাবে, যাতে করে আমাদের জ্ঞান অনুযায়ী, আকল অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী সঠিক পথ অবলম্বন করতে পারি। ভালো এবং মন্দকে নির্ণয় করে দিয়েছেন, সত্য এবং মিথ্যাকে তার সামনে পেশ করে, আমাদের সামনে পেশ করে দিয়েছেন। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, এই কথাটি কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই কোরআন স্পষ্টকারী, সেই কোরআনকে আমাদের বিধান হিসেবে আমাদের সামনে আল্লাহ পাক স্পষ্ট করে রেখেছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার গোটা উম্মতকে যাতে করে সঠিক পথের সন্ধান পেতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সঠিকভাবে চিনতে পারে, এই জন্য দিক নির্দেশনা হিসাবে আমাদের সামনে একটি গাইডলাইন, একটি কিতাব, আসমানি কালাম, প্রদত্ত বাণী আল্লাহ পাকের এই কুরআনুল কারীম আল ফুরকানকে আমাদের সামনে পেশ করে দিয়েছেন, যাতে করে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা জেনে আমরা সঠিক পথ অবলম্বন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদের বলার কিছু থাকবে না, যেহেতু আমাদের সামনে এমন একটা স্পষ্ট কিতাব ছিল, যেই কিতাবের মধ্যে না আছে এমন কিছু নেই। ভালো এবং মন্দকে নির্ণয় করার জন্য স্পষ্ট কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি এই কুরআনুল কারীমকে আমাদের মাঝে দিয়ে তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো শোক শোয়া সন্দেহের কোনো অবকাশ নেই। যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালো এবং মন্দকে নির্ণয় করে, যাতে করে স্পষ্টভাবে তোমরা সঠিক পথ অবলম্বন করতে পারো। এই জন্য তোমাদের মাঝে আমি এক কিতাব দিলাম, লাউহে মাহফুজ থেকে
তোমাদের মাঝে আমি দান করেছি, যাতে করে তোমরা সঠিকভাবে দিক নির্দেশনা তোমাদের পথ পরিচালনা করতে পারো। এই জন্য বলার কিছু সেই দিন থাকবে না, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের সামনে হিসাব নেবেন। যেহেতু হিসাব নেওয়ার আগেই আমাদেরকে চলার পাতেও হিসাবে সঠিক পথ অবলম্বনের জন্য দিক নির্দেশনা হিসাবে দিয়েছেন আল ফুরকান, ঠিক কিনা? এই জন্য ফুরকান নামকরণের কারণ হচ্ছে, ফুরকান শব্দের অর্থ হচ্ছে পৃথককরণী, অর্থাৎ ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যাকে যাচাই করে যেটা আলাদা করতে পারে তার নামই হচ্ছে ফুরকান, অর্থাৎ পার্থক্যকারী, অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পৃথককরণ যে কিতাব, তার নামই হচ্ছে আল ফুরকান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ইহকালীন জগতের মধ্যে আমরা যতই নাফরমানি করি না কেন, নাফরমানি করার পরেও আমরা দেখতেছি আমরা নিয়ামতের মধ্যে ভরপুর আছি। অনেকে শুকরিয়া আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে, অন্যায় করে, মানুষের হক নষ্ট করে, তারপরে খুব ভালো আছে। এমন মানুষ আছে না? সব অপকর্ম করে, তারপরেও সে খুব সুন্দরভাবে দিব্যি সুস্বাস্থ্যের অধিকারী এবং ভালো খানা খায়, ভালো জামা কাপড় পরে এবং সমাজের মধ্যে নেতৃত্ব দেয়। এমন মানুষ হাজারো আমাদের সামনে আছে, ঠিক না বেঠি? কিন্তু তাদের সব কিছু কাজ এবং কর্মগুলি অন্যায়ের মধ্যে মানে পতিত রয়েছে। এমন অবস্থায় তারা মনে করে যে আমরা নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ভরপুর আছি, কিন্তু তার নিয়ামতের মধ্যে ভরপুর থাকা সত্ত্বেও তিনি মনে করতেছে এই যে আমি পাপ করতেছি, অন্যায় করতেছি, গর্হিত কাজ করতেছি, এগুলো মনে হয় আমার জন্য নিয়ামত, এটা তারা মনে করে। উকবা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা রাআইতাল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া ইলা মাসিয়াতি মা ইউহিব্বু ফাইন্নামা হুয়া ইস্তিজরাজু সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান ফাইযা হুম মুবলিসুন। হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা যখন দেখতে পাবে যে আল্লাহ কোনো ব্যক্তিকে তার অসংখ্য পাপ এবং নাফরমানি সত্ত্বেও তার প্রত্যাশা অনুযায়ী তা তিনি যা চাচ্ছে সেই অনুযায়ী দুনিয়ায় অপুরন্ত নিয়ামত দিয়ে তাকে ঢেকে রেখেছেন। অর্থাৎ আমার রাসূল বলতেছেন, এমন কোন ব্যক্তি তোমরা দেখতে পাবে যেই ব্যক্তি অসংখ্য পাপ এবং নাফরমানির মধ্যে লিপ্ত আছে, কিন্তু তার প্রত্যাশা, তার যে আশা আকাঙ্ক্ষা আছে, সব আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, দান করে দিয়েছেন নিয়ামত। তিনি মনে করতেছে এটি আমার জন্য আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করেছেন, তখন মনে করবে এটি আল্লাহর পক্ষ থেকে অবকাশ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আল্লাহ পাক বলছেন এটা তাদের জন্য একমাত্র শুধুমাত্র দুনিয়ায় এমন একটা অবকাশ দিয়েছি, এই জন্য দিয়েছি সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণের জন্য একটা কিতাব আমি তাদের সামনে স্পষ্ট করে দিয়েছি। কিতাবের তোয়াক্কা না করে যখন তারা ভালো এবং মন্দকে নির্ণয় করলো না, নাফরমানির মধ্যে, পাপ রাশির মধ্যে তারা নিমজ্জিত ছিল, এমত অবস্থায় তাদেরকে আমি যা কিছু দিয়েছি এটি শুধুমাত্র আমার পক্ষ থেকে একটা অবকাশ ছাড়া আর কিছুই নয়। এটি তাদেরকে দিয়েছি এই দুনিয়াতে তাদের শান্তির জন্য, আখিরাতকে তাদের জন্য বিরক্তি করে দেওয়ার জন্য। আখিরাতে তারা কিছুই পাবে না, যেহেতু আখিরাতে তারা কিছুই পাবে না, এই জন্য দুনিয়ার সাজ সজ্জা, দুনিয়ার সমান আশাবাদী প্রত্যাশা অনুযায়ী
সব কিছু তাদেরকে আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। এটা মনে করো না যে আমি অন্যায় করতেছি আবার নিয়ামতে আমি ভরপুর আছি, আল্লাহ আমাকে খুব ভালোবাসে, এটা মনে করার কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র দুনিয়ার জন্য তার অবকাশ, আর কিছুই নয়, বলে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীটা তিনি সামনে আনলেন। আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করার কারণ হলো আমার রাসূল বলেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। অর্থাৎ আমি এই দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে আমি অবকাশ দিয়েছি, তাদেরকে আমি উপদেশ দেওয়া হয়েছিল, আমার পক্ষ থেকে যে উপদেশ এসেছিল তা তারা সব ভুলে গিয়েছে, আমার উপদেশ অমান্য করেছে, কোনো কিছু মানে নাই। তখন আমি তাদের জন্য সব কিছুর দ্বার, যত দরজা ছিল সব উন্মুক্ত করে দিয়েছি দুনিয়ার জন্য। বলে দিয়েছেন কে? দুনিয়ার জন্য এই সমস্ত মানুষের দরজা যা আছে সব খুলে দিয়েছি, খাও দাও ফুর্তি করো, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা যা মনে করো তা করতে পারো। বলে দিয়েছেন কে? কিন্তু ধরা একদিন আছে কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে যা দেওয়া হয়েছিল তখন তার অতি উল্লাসিত, যা তারা আনন্দে উল্লাসিত হয়ে তারা দুনিয়ার মধ্যে দিন যাপন করবে, তখন আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব যা তারা সব কিছু থেকে নিরাশ হয়ে যাবে। এমন ভাবে তাদেরকে পাকড়াও করব আমি, দুনিয়ার এই সাজসজ্জা নাচ নেয়ামত মনে করে উপভোগ করেছে, চিন্তাও তারা করতে পারবে না এটা হঠাৎ করে কেমন করে এমন ধ্বংস হয়ে গেল, এমন নিঃশেষ হয়ে গেল, এটা তারা চিন্তাও করতে পারবে না। এই জন্য অনেক মানুষ দেখবেন যে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আবার হঠাৎ করে একেবারে রাস্তার ফকির, আছে কি নাই? এরকমের আল্লাহ পাক এই রকমের কিছু নিদর্শন দুনিয়ার মাঝে মানুষকে দেখান। তার কারণ হলো তোমাদের মাঝে সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণ এক কিতাব তোমাদের সামনে দিয়েছিলাম, সেই কিতাব অনুযায়ী তোমাদের জীবন যাপন পরিচালনা না করার কারণে তোমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছো। এখন আমি পাকড়াও করলাম, সেই পাকড়ার মধ্যে তারা দিশেহারা হয়ে যাবে, চিন্তাও করতে পারবে না কি হয়ে গেল, নিঃশেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এমন হাজারো প্রমাণ এই দুনিয়ার জমিনে আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিতে চান, যেহেতু আমরা মুসলমান আমাদের চিন্তার কোনো কারণ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে চিন্তা থেকে উত্তরণের জন্য পথ দেখিয়েছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন আমাদের সঠিক সরল পথ দেখানোর জন্য। যদি নাকি আমরা আমার রাসূলকে অনুসরণ করতে পারি আল্লাহর কিতাব অনুযায়ী, তাহলে আমাদের যতই কষ্ট ক্লেশ থাকুক না কেন আমাদের জন্য পথ, সুগম পথ আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ পাক বললেন, তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করে দিয়েছি, নবী এবং রাসূল তোমাদের যেভাবে দিয়েছি এভাবে পূর্বেকার সমস্ত জাতির মধ্যে নবী এবং রাসূল আমি পাঠিয়ে দিয়েছি। অতঃপর তাহাদিগকে সংকট দুঃখ ক্লেশ কষ্টের দ্বারা পীড়িত করেছি, তাদেরকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, তাদের জন্য আমি ভারাক্রান্ত মন দিয়ে তাদেরকে কষ্টের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। শুধু তোমাদের জন্য কষ্ট নয়, আজকের যারা ঈমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইত্তেবা অনুসরণ যারা করেছে তাদেরকে কষ্ট ক্লেশ এই মানুষগুলির হয়।
আল্লাহ পাক বলছেন এটা তোমাদের শুধু তোমাদের জন্যই দেই নাই, তোমাদের পূর্বেকার নবী এবং রাসূলের জামানায় যারা নবী রাসূলের অনুসরণ করেছে তাদের মধ্যেও আমি এভাবে কষ্ট ক্লেশ এবং দুঃখ দুর্দশা আমি দিয়েছিলাম, যাতে করে তোমরা সঠিক পথ অবলম্বন করে সমস্ত দুঃখ এবং কষ্টকে মারিয়ে আল্লাহর দিকে দাপিত হতে পারো। এই জন্য তোমাদের মাঝে আমি কিছু কষ্ট দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে ইমানদারদের যত কষ্টই হোক না কেন আমাদেরকে মনে করতে হবে এই কষ্ট দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে। এই দুঃখ দুর্দশা এটা আমার আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, অর্থাৎ আমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করার জন্য। স্বর্ণ যখন খাঁটি করা হয় তখন আগুনে পুড়ে একেবারে সাফ করে একেবারে জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে তাকে খাঁটি করে নেওয়া হয়, ঠিক না বেঠিক? এই জন্য ইমানদার যারা ইমানের সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তাদের যতই দুঃখ কষ্ট ক্লেশ হোক না কেন, সমস্ত দুঃখ কষ্ট ক্লেশের মধ্য দিয়ে আল্লাহকে ভুলে যায় না, রাসূলের তরিকা থেকে তারা ফিরে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক বলছেন তারা যারা এই রকমের অবস্থার মধ্যে নিপতিত হবে তখন তাদেরকে আমি বিনীত করে দিব, নরম করে দিব, নম্র এবং ভদ্র করে দিব, অর্থাৎ তাদের শালীনতার মধ্য দিয়ে চলার মতো জ্ঞান আকল বুদ্ধি এবং দেহ মন সব আমি আমার পক্ষ থেকে তৈরি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট আসুক, দুঃখ আসুক, দুর্দশা আসুক, সমস্ত অবস্থায় আল্লাহর উপর ঈমান অবিচল আস্থা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ আমরা কোনো ক্রমেই ছাড়বো না। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষদেরকে আমি এমন বিনয়ী করব, এমন নম্র করব যাতে করে তাদেরকে দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এত কষ্টের পর, এত দুঃখ দুর্দশার পরেও তারা কিভাবে বিনীত নম্রভাবে এই দুনিয়ার জীবন যাপন করতেছে, আল্লাহর হুকুম মানতেছে, রাসূলের তরিকার উপর তাদের জীবন পরিচালনা করতেছে। এটাই হচ্ছে প্রকৃত ইমানদার এবং প্রকৃত আমার রাসূলের উম্মত। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সুতরাং আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। যদি নাকি ঈমানের বলে বলিয়ান হতে পারো তাহলে সব টেনশন ফিকির দূর করে দিবেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, বিশ্বাসী হতে পারো, ঈমানদার হতে পারো, তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কোন দিকে দাবিত হচ্ছি, কোন দিকে যাচ্ছি, নিজের জীবনকে পরিচালনা কার পিছনে করছি সেটি চিন্তার বিষয় কিন্তু এসে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা অবিশ্বাসী হবে তাদের জন্য বলা হয়েছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। যারা অবিশ্বাস করবে, অবিশ্বাসীরা জেনে কিছুতেই মনে না, অবিশ্বাসীরা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদেরকে অবকাশ সুযোগ দিচ্ছি, তাদের কল্যাণের জন্য আমি সুযোগ দিয়ে থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায়, আর তাদের সুযোগ দিয়ে থাকি যাতে তাদের অন্যায়গুলি অপকর্মগুলি বৃদ্ধি পায়, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমার পক্ষ থেকে রাখা হয়েছে। মানুষেরা অনেক সময় মনে করে আমরা পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, চাঁদাবাজি করতেছি, ধান্দাবাজি করতেছি, দুর্নীতি করতেছি, তারপরও আমরা সমাজে ভালো আছি, আমাদেরকে নেতা মানে আছে কি নাই? আমরা সব অপকর্ম করতেছি মানুষের নাকের ডগায়, তারপরও আমাদেরকে নেতা মানে, আমাদের হাতে নেতৃত্ব দেয়, এরকমের অনেক মানুষ মনে করে।
এই জন্য আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো কিছুতেই যেন তা না মনে না করে, কোনো কিছুতেই যেন তা না মনে না করে তারা। আমি তাদের জন্য অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি এই কারণে যাতে করে অন্যায়গুলি আরো বেশি বেশি করতে পারে, পাপগুলি আরো বেশি বেশি করতে পারে, দুর্নীতি আরো বেশি বেশি করতে পারে, সাদাবাজি আরো বেশি বেশি করতে পারে। এই জন্য তাদেরকে আমি সুযোগ দিয়েছি, যা খুশি তা করো, কিন্তু ধরা আছে কি নাই? আল্লাহ পাক বললেন অবশ্যই ধরা আছে। লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক, কঠিন বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এই সমস্ত মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। মুসলমান, তুমি এই সুযোগে কত কত হয়ে তুমি হাসি ঠাট্টায় মেতে থাকো না যে আমি অপরাধ করতেছি, আমার সব দরজা তো খোলা, আমার কোনো অভাব নাই, আমার কোনো কিছুর অভাব অনটন কিছুই আমার নাই, সব কিছু আমি পাচ্ছি, নেতৃত্বের নেতা হচ্ছি, আমি সমাজের সমাজপতি হচ্ছি, আমি যা মনে করে তা করতে পারতেছি, যা পড়তে চাই তা পড়তে পারতেছি, যা খাইতে চাই, খাইতে মন চাই তা খেতে পারতেছি। এইটা মনে করে অপরাধগুলি করার পরেও এটা আল্লাহ পাক বলছেন মনে করার কোনো সুযোগ নাই। এই অবস্থায় তাদেরকে আমি আরো বেশি বেশি পাপ করার, অন্যায় করার, দুর্নীতি করার, চাঁদাবাজি করার এই রকমের সুযোগ আমি দিয়ে থাকি। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বলতেছেন এদের জন্য এই সুযোগগুলো আমি করে দিয়েছি, যেহেতু তারা কোরআনের ধার ধারে নাই, আমার রসুলকে অনুসরণ করে নাই, এই জন্য তাদের দরজা সব খুলে দিয়েছি। যাও, খাও দাও, ফুর্তি করো, সমস্ত কিছু যা মনে চায় তাই করো। আল্লাহ পাক বলছেন যে এদের জন্য ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ফালাম্মা নাসুমা ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এই সমস্ত মানুষের জন্য। ও মুসলমান, এই জন্য শুধরাতে হবে। ভালো থাকলেই মনে করবেন না যে আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনাকে চিন্তা করতে হবে আমি ভালো থাকার জন্য আল্লাহর হুকুম আমার জীবনের মধ্যে পরিচালিত আছে কি নাই। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে আমি আছি কি নাই। যদি এই অবস্থায় ভালো থাকি আলহামদুলিল্লাহ, যদি কষ্টে থাকি তাও আলহামদুলিল্লাহ। বলে দিয়েছেন কে? যেহেতু আল্লাহ পাক বলছেন যখন আমার হুকুম সঠিকভাবে ধরবে, আঁকড়ে ধরবে, তখন তাদের দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ দিয়ে আমি তাদেরকে শুধরাইয়ে নেই, তাদেরকে আমি শোধন করে নেই, যাতে করে কিয়ামতের ময়দানে আর পিছনে তাকাতে হবে না, চিন্তা করতে হবে না, ফিকির করতে হবে না। ইমানের বলে বলিয়ান হয়ে দুনিয়ার জীবন পরিচালনা করেছে তাদের জন্য বেগৈরি হিসাব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তাদের জন্য দিবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত এবং সেখানে অবস্থান করবে চিরকালের জন্য। বলে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নিদর্শন এবং হুকুমকে প্রত্যাখ্যান করে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাই তারা তা জানতেও পারে না, তারা অনুভবও করতে পারে না। এরকমের অবস্থায় আমরা পড়েছি কি পড়ে নাই। অনেকে মনে করছে আমাদেরকে কে ঠেকায়, 21 বছর 41 বছর পর্যন্ত আমরাই তো খাবো, কি খাবো না, ছিল কি ছিল না, মনে করছিল কি করছিল না। তারা মনে করছে 41 সাল পর্যন্ত আমাদেরকে আর এই গদির থেকে কে লড়ায়, এই গদির থেকে কে আবার সরিয়ে নেয়, এরকমের তারা মনে করেছিল। আল্লাহ পাক বলেন এই মনে করাটা তোমাদের জন্য
দুশ্চিন্তার কারণ। তার কারণ হলো তোমরা পাপগুলি, অন্যায়গুলি, মানুষের হকগুলি নষ্ট করার কারণে তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি বলে আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি। পাপ আরো বেশি করে করো, অন্যায়গুলি আরো বেশি করে করো, দুর্নীতি আরো বেশি করে করো। টাকা পাহাড়গুলি বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে পাহাড় তোমরা সেখানে গড়াও, সেখানে তোমরা বেগমপাড়া বানাও, লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা সেখানে পাচার করে নাও। এই সুযোগটা দিয়েছিলেন কে? আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে প্রথম আয়াতি বলেছেন, এটা আমি তাদেরকে অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি। এই সুযোগ পাইয়ে তারা মনে করছে আল্লাহ আমাদের প্রতি খুব রহমত, আমাদের প্রতি খুব দয়া করছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। মনে করছে কি করে নাই? করছে কি করে নাই? আল্লাহ পাক বলছেন এটা ভালোর কোনো দিক নির্দেশনা নয়। তোমরা যা করেছো, দুর্নীতি করেছো, হাজার মানুষের হক নষ্ট করে টাকার পাহাড়গুলি বিদেশের মধ্যে পাচার করে দিয়েছো, আর 41 সালের স্বপ্ন দেখছো, এই স্বপ্ন আমি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। দিয়েছি কি দেয় নাই? দিয়েছি কি দেয় নাই? এরপরেও কি তোমাদেরকে বিবেক তোমাদের নাড়া দিবে না? এরপরে তোমার বিবেক কি শুধরাবে না? এরপর তোমার চিন্তার কোনো ফিকির করার কোনো সুযোগ আসবে না যে এটা কে করলো, কেমনে হইলো, কিভাবে সম্ভব? মানুষ তো কোনো সময় চিন্তাও করে নাই, আমি নিজেই চিন্তা করি নাই এই অবস্থা হবে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলছেন এমন ভাবে পাকড়াও করবো তোমরা তা চিন্তাও করতে পারবে না। তোমাদের আশা অতীত যা চাইছো সব কিছু তোমরা পাইছো, সেইগুলি অবস্থার মধ্যে তোমরা মনে করেছো আমাদেরকে কে আর পিছে নেয়, আমাদেরকে আর কে ঠকায়, আমাদেরকে আবার কে এই গদির থেকে নামিয়ে দেয়, এমন অবকাশ তাদের ছিল। কিন্তু আল্লাহ পাক বলছেন এটা শুধুমাত্র সামান্য ক্ষণস্থায়ী আমার পক্ষ থেকে অবকাশ দিলাম, যাতে করে তোমরা আরো গুনাহগুলি, পাপগুলি বেশি করতে পারো। এই সুযোগটা দেওয়ার জন্য এই সময়টা দিয়েছেন কে? এরপরে বললেন আমি এমন ভাবে পাকড়াও করব তা তারা চিন্তাও করতে পারবে না, যেমনটি আমরা ইতিপূর্বে দেখেছি। ঠিক না বেঠি? এই জন্য আমাদেরকে শুধরাই নিতে হবে। আপনি পরিবারের কর্তা, আপনার পরিবার কিভাবে চলবে, কেমনে চালাবেন, সে চিন্তা আপনার থেকেই কোরআন হাদিস অনুযায়ী সেই পরিবার পরিজনকে পরিচালনার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোরআনে কি বলে, হাদিসে কি বলে। ঠিক না বেঠি? আপনি সমাজপতি, সমাজ কিভাবে পরিচালনা করবেন আপনাকে শুধরাই নিতে হবে। এই দুনিয়া কোনো দুনিয়া নয়, এই সময় কোনো সময় নয়। এই সময়টা আমার জন্য এমন ভাবে ফুরিয়ে যেতে পারে আমার পলানোর কোনো জায়গাও থাকবে না। এইটা মনে করে আপনাকে মনে করতে হবে আমি সমাজের সমাজপতি, এই সমাজকে কিভাবে বিনির্মাণ করব, পরিচালিত করব, সেই জন্য কোরআন এবং হাদিসকে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আপনি রাষ্ট্রের প্রধান, আপনাকে স্মরণ রাখতে হবে যে এই রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব, আমার মন গড়া দিক নির্দেশনা দিয়ে করব, না কোনো মানুষের মন গড়া দিক নির্দেশনা দিয়ে করব, না মাও সেতুন, না লেনিন, এই রকমের মানুষের মন গড়া জীবন ব্যবস্থা পরিচালিত হয়েছে যেভাবে, সেইভাবে জীবন ব্যবস্থা দিয়ে আমরা পরিচালিত হব, না কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করব। আপনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না বেটি? এই জন্য সিদ্ধান্ত যিনি নিতে পারেন, যিনি কোরআন হাদিসের পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন, তাদের পক্ষে মতামত পেশ করতে হবে অবশ্যই। যদি পেশ না করেন কিয়ামতের ময়দানে অবশ্যই আপনার নেতৃত্ব যেখানে ছিল ওই নেতা যেখানে যাবে আপনাকে পিছনেও তার পিছনে ওই নেতৃত্বের নেতার স্থানে আপনাকেও পুষতে হবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক না বেটি? এই জন্য বিবেক আপনার, বুদ্ধি আপনার, আকল আপনার, জ্ঞান আপনার, কোন পথে চলবেন, কার পিছনে দৌড়াবেন, কোন নেতার নেতৃত্ব মানবেন, কোরআন হাদিস মানবেন কি মানবেন না, না অন্যায় গরিহিত কাজের দিকে দাবিত হবেন। মনে করছেন যে এইটাই দুনিয়া, সব দরজা তো আমাদের জন্য খোলা, আমরা যেখানে যাই চান্দা তুলতে পারি, দাঙ্গা করতে পারি, অন্যায় করতে পারি, গরিহিত কাজ করতে পারি, নেতৃত্ব দিতে পারি, আমরাই তো সব। ও মুসলমান জেনে রাখো, আল্লাহ পাক বলছেন এটা শুধুমাত্র সামান্য ক্ষণস্থায়ীর জন্য অবকাশ দিয়েছি। এমন ভাবে পাকড়াও করব যেমন ভাবে পিছনে তাকিয়ে দেখো তাদেরকে কিভাবে করেছি। ঠিক না বেটি? সামনে অগ্রসর হওয়ার জন্য এই জাতি আমরা যারা আছি
পিছনের দিকে তাকাতে হবে, তারপর সামনের দিকে অগ্রসর হতে হবে। পিছনের ইতিহাস দেখে সামনে অগ্রসর হন, আল্লাহর রহমত আসবে। আর যদি মনে করেন না পিছনে তাকাবো না, আমরা পাইছি সুযোগ, এই সুযোগে সদ্ব্যবহার করে যা মনে করে তা করবো, আর মানুষের দুর্দশার দিকে না তাকিয়ে মানুষের উপর জুলুম করব, অন্যায় করব, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক বলছেন জুলুমকারীদেরকে আমি কঠিন কালেও ভালোবাসি না। বলে দিয়েছেন কে? লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আমি ভালোবাসি না। ও মুসলমান, জুলুম করো, অন্যায় করো, বৈরিত কাজ করো, ওই খোদা তোমাদেরকে ভালোবাসে না। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে না, অবশ্যই তাদের জন্য লাঞ্ছনার পথ সামনে অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে জীবনটাকে গড়ার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। সামনের দিক কিভাবে পরিচালনা করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে আপনি সামনে অগ্রসর হন। যেহেতু আমাদের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, আর বাঁচার কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাক দিতে পারেন কে? আল্লাহ। এই মুহূর্তে যদি আমাকে ডাক দেয়, তাহলে আমি যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। হে আল্লাহ, আমার জীবনকে বাজি রেখে তোমার হুকুমত কায়েমের জন্য, তোমার রাসূলের ইত্তেবা অনুসরণ করার জন্য, আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে বিনির্মাণের জন্য আমার জীবনকে অক্ষ করেছি তোমার পথে, ফি সাবিলিল্লাহ। আল্লাহ, তোমার রাস্তায় আমি অক্ষ করে দিয়েছি। যদি এই কথাটা বলতে পারেন, আমল দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে এমন কোনো সুযোগ আছে বলে আমি জানি নাই। অন্তত আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, ন্যাক আমল করার জন্য নিজের আপ্রাণ প্রচেষ্টাকে যদি অব্যাহত রাখি, অন্তত এই প্রচেষ্টা অনুযায়ী, প্রচেষ্টার কারণে, ওসিলায় আমাকে মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ পাক সঠিক বুঝ, সঠিক সমাজ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে বলে আমিন।